খণ্ডঘোষে পাট্টা দেওয়া খাস জমি পুনর্দখল করল ক্ষেত মজুররা। প্রদীপ কুমার মণ্ডল খণ্ডঘোষ। পাট্টা দেওয়া খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল জোরদাররা। এমনই অভিযোগ তুলে সে জমি ফের নিজেদের অধিকারে আনলেন ক্ষেত মজুররা। নেতৃত্বে ছিলেন বাম কৃষক সংগঠনের সারা ভারত কৃষক সভার নেতারা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের জুবিলা গ্রামে লাল ঝান্ডা পুঁতে জমি পুনর্দখলের দাবি জানানো হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, বহু বছর আগে এই খাস জমির পাট্টা মিললেও পরে তা জোরদাররা চাষ করে নিজেদের দখলে নিয়ে নেয়। কৃষক সভার নেতৃত্বে মাঠে নামেন পাট্টাদার ক্ষেত মজুরেরা। জমিতে লাল পতাকা পুঁতে জমি পুনরুদ্ধার করেন তারা। ছিলেন কৃষক সভার জেলা নেতৃত্ব জিয়াউল হক মিদ্দা, সুকুমার রায় সহ অন্যান্যরা। তাদের দাবি, এই জমির অধিকার কায়েম করতে আগামী দিনে প্রয়োজনে আইনি লড়াই হবে। সংগঠন ওই লড়াইয়ে পাট্টাদারদের পাশে থাকবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বামেদের দাবি, ভাতারের পর এবার খণ্ডঘোষ জমি পুনর্দখলের লড়াই জোরদার হলো। জুবিলের গ্রামে ৪৫ বছর আপনারা জমি চাষ করতেন। এই জমি আপনাদের কাগজ আমরা দেখেছি। এই জমি আমরা পুনরায় খণ্ডঘোষ ২ কৃষক সভার পক্ষ থেকে আমাদের নেতৃত্ব সহ আপনারা এসছেন। এই জমিকে রক্ষা আপনাদের করতে হবে। আগামী দিনে লড়াই আমাদের জারি রাখতে হবে। আমরা আজকে কৃষক সভার পক্ষে গোটা খণ্ডঘোষ পার্টি আমরা এখানে এসছি। এই জমি রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমরা আজকে ওই আমাদের জুগলে মৌজায় ভেস্টল্যান্ডের জমি আমরা ৮.৫ বিঘের মতন আমরা অধিগ্রহণ করতে পেরেছি আর কি, পুনর্দখল করেছি। আমরা দলবদ্ধ হয়ে বা একতা হয়ে সবাই মিলে মাঠে যেয়ে আমরা সেই জমি উদ্ধার করেছি। রাজনৈতিক কথাটা করলাম, রাজু হাজরা স্ত্রী যখন আমরা কথা কাটাকাটি হচ্ছে, তখন উনি বললেন যে তখন ছিল সিপিএম এর আমল, তোমাদেরকে দিয়েছে, এখন আমাদের তৃণমূলের আমল এসছে, আমরা জমি আমরা দখল করে নিচ্ছি। কতদিন চাষি ছিলেন আজকে মোটামুটি ৪০-৫০ জন হবে, কম বেশি। সকলে একসাথে যে দখল করলেন? হ্যাঁ, সকলে একসাথে যে দখল করলাম। ৭৮ সাল ৮০ সালে সেই মুহূর্তে তৎকালীন যারা কৃষক আন্দোলনের নেতৃত্ব, তারা ডাক দিয়েছিলেন নাগল যার জমি তার। ভূমিহীন কৃষকদিকে তৎকালীন সরকার, যারা যোদ্ধা জমিদার, তাদের বিপুল জমি সেখান থেকে কিছু অংশ ভেস্ট করে গ্রামের গরিব মানুষ, মেহনতি মানুষকে ডিস্ট্রিবিউশন করেছিলেন। সেই জমি প্রায় ৪০-৪৫ বছর ধরে তারা যখন চাষ করছেন, রাজনৈতিক পালাবদলের পর থেকে গ্রামান্তরে এইভাবে এই পাট্টা জমিকে কেড়ে নেওয়ার নতুন করে প্রবণতা দেখতে পাওয়া গিয়েছিল। মানুষ আজকের দিনে দাঁড়িয়ে নিজের অধিকার, জীবন জীবিকার যে প্রশ্ন, যেভাবে গ্রামীণ পরিবারগুলো আস্তে আস্তে দুর্দশার দিকে এগিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে পেট এবং নিজের জীবন, এই বাঁচার অধিকার তাকে লড়তে হবে, এটা তারাও বুঝতে পারছে। সেজন্য গ্রামের মানুষ তারা তাদের হারিয়ে যাওয়া যে জমি পুনরায় সেটা উদ্ধার করার জন্য লাল ঝান্ডা তাকে আশ্রয় করেছে, তাকে কাঁধে নিয়ে এই লড়াই লড়ছে। ৮.৫ বিঘের মতো জমি উদ্ধার করা হয়েছে। মূলত এই জমি তো তাদেরই, তাদের বাপ কাকাদের রক্তে ঘামে তৈরি হয় এই জমি, তাদের আন্দোলন, তাদের অধিকার, সেই অধিকারের প্রশ্নের বিষয়, তার ঐতিহ্য তাদের পরিবার বহন করে আসছে। তারা যখন এতদিন ধরে ওই জমিটার উপর ফসল ফলিয়ে তারা বেঁচে ছিল, স্বাভাবিকভাবে ওই জমিটার উপর মায়া, তার উপরে তাদের আবেগ অনেকাংশে, সর্বোপরি তাদের জীবন জীবিকা জড়িয়ে আছে। আমরা কৃষক সভার পক্ষ থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে জীবন জীবিকা অধিকারের প্রশ্নে তোমাদেরকে লড়তে হবে এবং নিজের লড়াই নিজেকে লড়তে হবে। আমরা আইনি লড়াই, বিএলআরও, প্রশাসনগতভাবে যা যেখানে কথা বলা সেগুলো। আপনি বলছেন ৪৫ বছর ধরে যারা চাষ করছে তাদের পাট্টা আছে, তাদের জমি তাদেরকে আবার পুনর্দখল করতে হচ্ছে। দেখুন, এটা একটা চরিত্র। বর্তমান শাসকের একটু খোঁজ নিলে দেখতে পাবেন যে ১১ সালের পরবর্তী সময়ে পাট্টা জমি বিভিন্ন সময়ে বিভিন্ন যেগুলো কেস চলছিল যোদ্ধা জমিদারদের পক্ষে, সরাসরি শাসক দল নেমে তাদের হয়ে দখলদারির কাজটা করে দিয়েছে। আসলে গ্রামের গরিব মানুষকে বাঁচানোর জায়গা বর্তমান শাসক দলদের নেই। আমি বলছি এ কারণেই, যদি আপনি কেন্দ্র সরকার যারা পরিচালনা করছে তাদের এবং রাজ্য সরকার পরিচালনা যারা করছেন তাদের, এদের গরিব মানুষকে বাঁচানোর দায় কিছু নেই।
এরা যাদের দালালি করে জোরদার জমিদারদের দালালি